السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في محكم تنزيله: واعبد ربك حتى يأتيك اليقين. وقال أيضا: فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান রবের নিমিত্তে, যার অশেষ দয়ায় অশেষ কৃপায় আজকে পবিত্র ঈদুল ফিতরে আমরা সকলে উক্ত তাওহীদি প্ল্যাটফর্মে আমরা সকলে একত্রিত হতে পেরেছি এবং আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের জন্য একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি মানবতার মুক্তির দূত, যার অনুসরণ অনুকরণ ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব। সেই মহামানবের প্রতি একবার দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস কল্যাণের মাস। এই মাসকে যেভাবে কল্যাণময় করে নিয়েছে নিজের জীবনের জন্য, সেই ব্যক্তি সফল। এই মাস অভ্যাস গঠনের মাস। এই মাসে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে, সিয়ামে, দান সাদকায়, কোরআন তিলাওয়াতে, আরো বিভিন্ন প্রকার সৎ আমলে যে ব্যক্তি নিজের জীবনকে অর্থাৎ রমাদান মাসকে সাজিয়েছে, সেই ব্যক্তি সফল। এই মাস রহমতের মাস, এই মাস বরকতের মাস। যে ব্যক্তি বিভিন্ন প্রকার সৎ আমলের মাধ্যমে, বিশেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের জন্য এই রমাদানকে রহমতময় করে নিয়েছেন, বরকতময় করে নিয়েছেন, সেই ব্যক্তি সফল। এই মাস মাগফিরাতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন জিবরিল আলাইহিস সালামের দোয়ায়। সেই দোয়াটি কি? 3টি দোয়া করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3বারই আমিন বলেছেন। তার মধ্যে থেকে একটি হচ্ছে, যে ব্যক্তি রমাদান মাসকে পেল কিন্তু তার সকল গুনাহ মুছে ফেলল না, সেই ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন, আল্লাহুম্মা ইস্তাজিব। হে আল্লাহ, তুমি কবুল করো। আমরা কি সেই ধ্বংসের কাতারে পড়ে গেছি? রমাদান মাস শেষ, আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মপর্যালোচনা করা উচিত। আসলে কি আমরা রমজানে নিজের জীবনকে কাজে লাগিয়ে পেরেছি? রমাদান কি আমরা ধ্বংসের কাতারে পড়েছি? সেই ব্যক্তি সফল যে ব্যক্তি রমাদান মাসে নিজের সকল গুনাহ, অতীতের গুনাহ মাফ করে নিয়েছে। সেই ব্যক্তি ব্যর্থ নয়, সেই ব্যক্তি সার্থক। এই মাস নাজাতের মাস।
এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। এই মাসে যদি আপনি নিজের জন্য জাহান্নামকে হারাম করে না নেন এবং জান্নাতকে নিজের জন্য চিরস্থায়ীভাবে ঠিকানা বানিয়ে না নেন, তাহলে আপনি ব্যর্থ, আপনি ধ্বংস, আপনি সফল হতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, এই মাসকে যে যেভাবে কাজে লাগিয়েছে, যদি সে সৎভাবে কাজে লাগায় তাহলে সে ভালো ফলাফল ভোগ করবে, আর যদি সে অসৎভাবে কাজে লাগায় তাহলে সে মন্দ ফলাফল ভোগ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত দিনী ভাইগণ, আমাদের জীবন থেকে একটি চ্যাপ্টার গত হয়েছে, যেটাকে নামকরণ করা হয়েছে রমাদান মাস। রমাদান মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, আবার সে আগামী বছর রমাদান মাসকে পাবো। রমাদান মাসে আমরা অধিকাংশ দিনই ভাইগণ 5 ওয়াক্ত সালাত ঠিক রেখেছি, সিয়াম ঠিক রেখেছি, দান সাদকা ঠিক রেখেছি, কোরআন তেলাওয়াত ঠিক রেখেছি এবং বিভিন্ন প্রকার সৎ আমল ঠিক রেখেছি। তবে এই কথাও সত্য যে রমাদান মাস চলে গিয়েছে কিন্তু 5 ওয়াক্ত সালাত চলে যায়নি। রমাদান মাস চলে গিয়েছে কিন্তু দান সাদকা চলে যায়নি। রমাদান মাস চলে গিয়েছে কিন্তু সিয়াম চলে যায়নি। রমাদান মাস চলে গিয়েছে কিন্তু কোরআন তেলাওয়াত চলে যায়নি। রমাদান মাস চলে গিয়েছে কিন্তু আরো বিভিন্ন প্রকার যত সৎ আমল আছে তা চলে যায়নি, সকলেই অবশিষ্ট রয়েছে। তবে রমাদান মাস চলে গিয়েছে। রমাদানের পরেও আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা আপনার উপর ফরজ। আপনি না আদায় করলে আপনি কাফেরের কাতারে পৌঁছে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, যেটা আমরা অধিকাংশ ভাইয়েরা জানি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে চুক্তি কি? আস-সালাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি তাকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ হাদিসে বলেছেন সালাত পরিত্যাগ করা কাফের, সালাত যে পরিত্যাগ করেছে সে কাফের। তবে এই বিষয়ে আলেম ওলামাদের মাঝে মতানৈক্য রয়েছে। তবে আমার নিকট যেই উক্তিটি বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে ইবনুল কাইয়িমের একটি উক্তি, যেখানে তিনি বলেছেন মদ খাওয়া, গাঁজা খাওয়া, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরো যত প্রকার অসৎ কর্ম আছে, যত প্রকার অশ্লীলতা, যত প্রকার অন্যায় অপরাধ আছে, সবকিছুর মূল হচ্ছে এই সালাত পরিত্যাগ করা। তাই রমাদান মাসে আমরা সকলে 5 ওয়াক্ত সালাত ঠিক রেখেছি। রমাদানের পরে ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আমার যেই মসজিদে সেই মসজিদে সালাত আদায় করেছিলাম রমাদানের সেই লাস্ট রমাদানে, তখন আমি দেখেছি 3 কাতার ফজরে, আর ঈদের দিন আজকে ঈদের দিন ফজরে দেখি আধা কাতার। এই কেমন মুসলমান? এ তো হতভাগা মুসলিম জাতি। এ কিভাবে মুসলিম হলো? সে তো কাফের। যেখানে সে রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত ঠিক রেখেছে, 1 ওয়াক্ত সালাতও বাদ যায়নি তার, সে রমাদানের পরেই ঈদের দিন ফজরে তাকে খুঁজে পাওয়া যায় না, তাহলে সে কি মুসলিম হলো? বিষয়গুলো বোঝার, আমরা যদি না বুঝি তাহলে কে বুঝবে? আমরা যেহেতু মুসলিম আমরা শুধু মুখে বললে মুসলিম, তাহলে যদি কাজে না থাকে তাহলে সে কেমনে মুসলিম হলো? অনেকে আছি মনে করে রমাদানের সিয়াম পালন করেছে, রমাদানের পর আর কোনো সিয়াম নাই। আরে আপনাকে কে বলেছে রমাদানের পর আর কোনো সিয়াম নাই? রমাদানের পরে আর অনেক সিয়াম রয়েছে। মাসে 3টি সিয়াম রাখা যায়, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। সপ্তাহে 2টি সিয়াম রাখা যায়, সোমবার বৃহস্পতিবার। আরাফার দিন সিয়াম রাখা যায়, আসলে মুহররমের দিন সিয়াম রাখা যায়। সিয়ামের অভাব আছে আপনার, সিয়াম রাখা যায়, যখন পারেন তখন সিয়াম রাখবেন, সমস্যা কি? রমাদান চলে গিয়েছে তাই বলে সিয়াম চলে যায়নি, রমাদান চলে গিয়েছে তাই বলে নফল সালাত চলে যায়নি। অনেকে তো রমাদানে খুঁজে পাওয়া যেত না তারাবির সালাতে, তাহলে সে কিভাবে রমাদানের পরে আর বাকি মাসগুলোতে নফল সালাত আদায় করবে? উদাহরণস্বরূপ যদি বলা হয় আজকে রাত 3টা বাজে অমুক মাঠে মেসি, রোনালদো, নেইমার সৌজন্যে সাক্ষাতের জন্য আসবে, তাহলে কোন মানুষ কি অবশিষ্ট থাকবে? সকলে ঘুম ছেড়ে, ঘুম বিসর্জন করে তাদেরকে দেখতে যাবে, তাদের সাক্ষাৎ পাওয়ার জন্য।
অথচ আমার আল্লাহ, আমার রব, তিনি প্রত্যেক রাতেই নেমে আসেন এবং বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তখন কোন বান্দা তার ডাকে সাড়া দেয়? অধিকাংশ মুসলিম ভাই তো ঘুমিয়ে থাকে, হাতে গোনা কয়েকজন সেই রবের ডাকে সাড়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেননি যে আমি তোমাকে অস্ত্র শস্ত্র দিচ্ছি, যাও তুমি যুদ্ধ করো কাফেরদের বিরুদ্ধে, এই কথা তিনি বলেননি। তাকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে অল্প হলেও দাঁড়াও, রাতে অল্প হলেও দাঁড়াও। এই কথার মধ্যেই নিহিত আছে সফলতা। আরেক আয়াতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হতে পারে এই সালাতের মাধ্যমে, এই নফল সালাতের মাধ্যমে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এগোতে লাগলেন। ঠিক এখন পুরো বিশ্বে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন তিনি, তিনিই একজন সফল ব্যক্তি। তাই নফল সালাত ছাড়া যাবে না। রমাদান মাস চলে গিয়েছে, রমাদানের বাকি 11টি মাস আপনি নফল সালাত আদায় করতে পারেন। ঠিক তেমনি ভাবে দান সৎকার বিষয়টাও, দান সৎকার বিষয় সকলের খেয়াল রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুরের একটি দানা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এটি যারা গুরুত্ব বুঝিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান সৎকার সকলেরই করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকেই বেশি বেশি আমল করে থাকি। বেশি বেশি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি আপনার উপর আল্লাহর রহমত না থাকে। হাদিসে রয়েছে, সেটি হাদিসে কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি আমল করে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনিও কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমিও বেশি বেশি আমল করলে জান্নাতে যেতে পারবো না যদি না আমার উপর আল্লাহর রহমত না থাকে। সে যেই কেউ বেশি বেশি আমল করব, আমলের দরকার নেই, আল্লাহর রহমতটা পাওয়ার জন্য ছুটেন। কম আমল করেন, আল্লাহর রহমত পেয়ে যান, আপনি জান্নাতে যেতে পারবেন। বেশি বেশি আমলের দরকার নাই। তো আমল দুইভাবে বিভক্ত, সৎ আমল, অসৎ আমল। আমাদের সৎ আমল করতে হবে, শুধু আমল করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল ক্ষেত্রে একজন ব্যক্তিত্ব মানব ছিলেন। আমল করলে আমলে সালেহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতে উল্লেখ করেছেন সেই আয়াতে মান আমিলা সালিহা, সালিহা এই শব্দটা উল্লেখ করেছেন। কারণ কি? কারণ মান আমিলা বললে শুধু মানাই না। কারণ কি? আমল হচ্ছে দুই ভাগে বিভক্ত, সৎ আমল, অসৎ আমল। যদি আপনি অসৎ আমল করেন তাহলে আপনি জাহান্নাম, আর অসৎ আমল করলে আপনি জান্নাত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতে উল্লেখ করেছেন সকল আয়াতে কি বলেছেন? মান আমিলা সালিহা, যে ব্যক্তি সৎকর্ম করে, ফালাহু আজরুহু ইনদাল্লাহ, তার প্রতিদান কার নিকট? মহান রবের নিকট। তাই রমাদান মাস গত হয়েছে, তাই আর 11টি মাসেও আপনি চাইলে নিজের রমাদান মাসে যেইভাবে আমরা সিয়াম পালন করেছি সেই সিয়ামটা আপনি চাইলে বাকি 11টি মাসে অব্যাহত রাখতে পারেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া যাবে না, 5 ওয়াক্ত সালাত করতেই হবে, আপনার উপর ফরজ। আপনি ছেড়ে দিবেন এ কথা কখনো ভাবিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলে দরুদ পাঠ করা হয়, তখন আমরা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। সেই হাদিসে উল্লেখ রয়েছে, যেখানে আমি খুতবার শুরুতেই যে হাদিসটি বর্ণনা করেছি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম বললেন, যেখানে আপনার নাম উচ্চারণ করা হয়েছে অথচ তারা আপনার উপর দরুদ পেশ করেনি, তারাও ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। তাই এই ধ্বংসের কাতারে যদি না পড়তে চাই তাহলে আমরা সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ফজিলত অনেক বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি শুধু বলবেন, তাহলে আপনার উপর 10 বার রহমত বর্ষণ হবে, আপনার সম্মান 10 গুণ বেড়ে যাবে। তাই আমাদের সকলেরই এই বিষয়টি লক্ষ্য করা উচিত। সম্মানিত উপস্থিতি,
এই খুতবায় যদি এই বিষয়টি উল্লেখ না করি, অর্থাৎ মুসলিম জাতির অধঃপতনের কারণ ও প্রতিকার, এই বিষয়টি যদি আমি এই খুতবায় উল্লেখ না করি তাহলে খুতবাটা অপূর্ণ থেকে যায়। তাই আমি ইচ্ছা পোষণ করেছি এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মুসলমানরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য জাতি ও সম্মানিত জাতি। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা বিজয়ী জাতি। এক সময় বিশ্বের সকল পরাশক্তি মুসলিমদের শক্তির কাছে পরাজিত হয়েছে, অথচ আজ মুসলিম বিশ্বের দিকে তাকালে দেখা যায় আজ মুসলিমরা নিপীড়িত। এর কারণ কি? বীরের জাতির এমন অধঃপতন কি করে হলো? যে জাতির নাম শুনলে কুফফার শক্তিরা ভয়ে তোড় করে কাঁপতো, সেই জাতিকে কেন আজকে কাফেররা ভয় পায়? সেই জাতি কেন আজকে কাফেরদের হাতে মার খায়? সেই জাতি কেন আজকে কাফেরদের পায়ে পদদলিত? কেন লাঞ্ছিত, বঞ্চিত, পরাজিত? এর কারণই বাকি, এর কারণ প্রত্যেক মুসলিমের জানা উচিত। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে বর্তমান মুসলিম ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু অলঙ্ঘনীয় অপরিবর্তনীয় মূলনীতি রয়েছে। তার একটি মূলনীতি হলো সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো তার দ্বীনকে সাহায্য করা, তার শরীয়ত বাস্তবায়ন করা, তার দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা। অথচ আজ মুসলিম জাতি ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। তারা ইসলামের কোনো মূল্য নেই তাদের কাছে। তারা খেলোয়াড়ের নাম জানে, নায়কের নাম জানে, ইভেন গান মুখস্থ করতে পারে, কিন্তু তারা জানে না সাহাবীদের নাম, তারা জানে না সাহাবীদের সংগ্রামের কাহিনী, তারা জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারা জানে না, তারা মুখস্থ করে না, কোরআনের দু একটি সূরাও তারা মুখস্থ বলতে পারে না। এই হচ্ছে হতভাগা মুসলিম জাতির অবস্থা। ইসলাম থেকে দূরে সরে গিয়েছে তারা, ইসলামের কোনো মূল্যই নেই তাদের নিকট। এই ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যেটি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আরো যত পদক্ষেপ আছে সব কিছুতে এই জীবন, এই ইসলামটা আপনাকে কাজে দিবে। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মুসলিম জাতির এই অধঃপতন। ঠিক আরেকটি কারণ হচ্ছে বর্তমান মুসলিমরা কোরআন ও হাদিস অধ্যয়নে অবহেলা করছে, তারা তা নিয়ে গবেষণা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 817 নম্বর হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহাল আখারিন। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই কিতাবের মাধ্যমে, এই কিতাব অর্থাৎ এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এক জাতিকে সুউচ্চ আসনে আসীত করেন আর আরেকটি জাতিকে পদতলিত করেন। কোরআন আপনার জন্য একটি বিশেষ নিয়ামত। এই কোরআনটা সেই 1400 বছর আগের কিতাব। এই কিতাবের উপর বহু জুলুম করা হয়েছে, এই কিতাবটা হচ্ছে একটি মজলুম কিতাব। এই কিতাবকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে আপনি সম্মানিত হতে পারবেন। জিবরিল আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন এই কোরআনের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়েছেন এই কোরআনের কারণে। রমাদানে যে লাইলাতুল কদর আছে সেই লাইলাতুল কদরও সম্মানিত হয়েছেন এই কোরআনের কারণে। এমনকি রমাদান মাসটাও সম্মানিত হয়েছেন এই কোরআনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শাহরু রমাদান বলেছেন, রমাদান মাস বিশেষায়িত করেছেন কিসের মাধ্যমে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাই বোঝা যায় এই কোরআনের মাধ্যমে রমাদান মাসটা সম্মানিত হয়েছে। এত মানুষ সম্মানিত হয়েছেন, এমনকি মাস, দিন সবকিছু সম্মানিত হচ্ছে। তাহলে আপনি যদি কোরআন নিয়ে চর্চা না করেন তাহলে আপনি কিভাবে সম্মানিত হবেন? এই কোরআন আপনার অধ্যয়ন করা উচিত, আপনার এই কোরআন নিয়ে গবেষণা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে যে তারা কোরআন নিয়ে গবেষণা করছে না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি নাবিয়্যি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা সেই দুইটি যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বিষয় কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন, ওয়া সুন্নাতি নাবিয়্যি, এবং তার নবীর তার রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই দুইটি বিষয় যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না, সবসময় দিনের উপর অবিচল থাকবো। আরেকটি কারণ হচ্ছে বর্তমান মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ নেই, তাদের মাঝে সবসময় দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে যে তোমরা একে অপরে হিংসা করো না, একে অপরে ঝগড়া করো না, একে অপরে ফাসাদ সৃষ্টি করো না। এভাবে বহু হাদিস রয়েছে, অধিকাংশ হাদিস রয়েছে আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী সহিহ মুসলিমে। আর একটি হাদিস সেখান থেকে উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাদের শরীরে এক দিক দিয়ে অসুস্থ হলে যেমন পুরো শরীর অসুস্থতা অনুভব করে, ঠিক তেমনি ভাবে এক মুসলিম যদি অন্য প্রান্তে থাকে আর এক মুসলিম একে অপরের ভাই, সে যদি সেই সুদূর যুক্তরাষ্ট্রে থাকে আর যদি সে বাংলাদেশে অবস্থান করে, তারপরও সেই মুসলিম ভাই, একে অপরের ভাই। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি থালাথা মাররাত বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে কি বলছেন? একজন মুসলিমের খারাপ হওয়া এতটুকুই যথেষ্ট যে সে অন্য ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এতটুকুই যথেষ্ট সে মানুষটা খারাপ হওয়া। তাকে জুলুম করা যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এক মুসলিম অপর মুসলিমের ভাই, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি কারণ হচ্ছে বর্তমান মুসলিমরা এই দুনিয়ার জীবন নিয়ে পড়ে আছে। তত্ত্বগতভাবে মুসলমানরা জানে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এই তত্ত্বগুলো কিন্তু তারা জানে, কিন্তু মানার ক্ষেত্রে তারা এর বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনকে অতি নগণ্য চোখে দেখতেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনকে মাছির ডানার চেয়েও নিকৃষ্ট বলেছেন। শুধু মাছি না, মাছি তো এমনিও নিকৃষ্ট, মাছির ডানার চেয়েও নিকৃষ্ট এই দুনিয়ার জীবন। একজন মানুষ সে পরিবারের জন্য খাবার জোগাতে পারে না, কিন্তু তার সিগারেট ছাড়া চলে না, তার সিগারেট ছাড়া চলেই না, অথচ তার পরিবার খোদা অবস্থায়। কেমন মুসলিম হলো? এই দুনিয়ার জীবন তারা এমন মনে হয়, এই দুনিয়ার জীবনের দিকে তাকালে এমন মনে হয় তারা যেন সব সময় এই জীবনেই বেঁচে থাকবে, তারা যেন মৃত্যুবরণ করবে না। হ্যাঁ মুসলিম ভাই, হুঁশিয়ার হন, এখনই আপনার থেকে হুঁশিয়ার হওয়া উচিত। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনই বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, আর এটাই হচ্ছে চিরস্থায়ী, আর এটাই হচ্ছে কল্যাণকর। এই দুনিয়ার জীবন আপনাকে কিছু দিবে না, সামান্য সুখ শান্তি দিবে। মানুষ যে হতভাগা, কত যে বোকা, তারা জানে যে জান্নাত সৃষ্টি করা হয়েছে। জান্নাত কেন সৃষ্টি করা হয়েছে? সুখ শান্তির জন্য। জাহান্নাম কেন সৃষ্টি করা হয়েছে? সেখানে সব সময় অশান্তি লেগে থাকবে, সে শান্তি পাবে না, এর জন্য সৃষ্টি করা হয়েছে। জান্নাতকে সৃষ্টি করা হয়েছে সুখ শান্তির জন্য, অথচ তারা দুনিয়ায় সুখ শান্তি খুঁজে। এই দুনিয়া সুখ শান্তি পাবেন কি করে? কারণ আখিরাত আপনার জন্য লিখিতভাবে রয়েছে। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার হিসাব নিকাশ নেওয়া হবে। যদি আপনার আমল নামা ডান হাতে দেওয়া হয় তাহলে আপনি সফল, আর যদি বাম হাতে দেওয়া হয় তাহলে আপনি ব্যর্থ। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে বর্তমান মুসলিম জাতির অধপতনের মূল কারণ হচ্ছে সেটি। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের অধপতনের কারণ
অধিক অধিক, যেগুলো উক্ত খুতবায় বর্ণনা করলে সময় বেশি হয়ে যাবে, তাই খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ করব। আরো বহুত কারণ রয়েছে, যেমন জিহাদ বর্জন। বর্তমানে মুসলিমরা যেমন প্রতিরক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে যুদ্ধের প্রস্তুতিও ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যথাযথভাবে প্রস্তুতি নাও। যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করা হবে, তখন তোমরা কিভাবে নিজেদের প্রতিরক্ষা করবে। আমরা প্রতিরক্ষাও ছেড়ে দিয়েছি, প্রস্তুতিও ছেড়ে দিয়েছি। কমপক্ষে প্রস্তুতিটা নেওয়া উচিত, প্রতিরক্ষা দূরের কথা, প্রস্তুতিটা নেওয়া উচিত। বর্তমান মুসলিমরা গান বাজনায়, গানের আসরে কত যে টাকা ব্যয় করে, মদ খাইতে কত যে টাকা ব্যয় করে, গাঁজা খাইতে কত যে টাকা ব্যয় করে, পতিতালয় জেনা করতে কত যে টাকা ব্যয় করে, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য টাকা ব্যয় করতে পারে না। সম্মানিত উপস্থিতি, জিহাদ বর্জন করা যাবে না। জিহাদ একটি মূল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ হচ্ছে মূল কুঠি। জিহাদ আপনার থেকেই, আপনি যদি জিহাদের ইচ্ছা অন্তরে না আনেন, তাহলে আপনি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে কি নেই, জিহাদের সংকল্প নেই, সে মুনাফিক। অতএব আমাদের সকলের উচিত মুসলিম জাতির অধঃপতনের কারণ, এসব কারণগুলো প্রত্যেকেরই জানা উচিত এবং তার প্রতিকার আমাদের অবশ্যই জানা উচিত। একজন মুসলিমের সেটি কর্তব্য। না হয় মুসলিম জাতির অধঃপতন হতেই থাকবে, হতেই থাকবে, কখনোই সে উত্তরণ হতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত মুসলিম ভাইগণ, দিনী ভাইগণ, দুনিয়া ক্ষণিকের সফর, এর থেকে বিদায় অনিবার্য। তবু এই দুনিয়ার জন্য মানুষের কত কি আয়োজন, চাহিদার শেষ নেই, ইতি নেই স্বপ্নের। নিজের ঝোলাবর্তির জন্য মানুষের কত যে কাম চলছে, কেউ ঝোলাচ্ছে রক্ত। তারা জানে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা জানে, কিন্তু তারা মানে না। তারা এই পারের জন্য সবকিছুই সাজিয়ে রেখেছে, তারা এই পারের জন্যই ব্যস্ত, অথচ ওই পারের পাথেও সংগ্রহ করার সময় তাদের নেই। হে দুনিয়ার মোহে আচ্ছন্ন মানুষ, এবার তো একটু ক্ষান্ত হও। তোমার দুনিয়ার পুঁজি তো দিন দিনই বেড়ে যাচ্ছে, কিন্তু পরকালের পুঁজির খবর কি? তা কি বরাবরই অবিকৃত হতে থাকবে? আর কত সময় নষ্ট করবে পার্থিব বিলাসের উপর? এই দুনিয়ার জীবন তোমাকে কি দিবে? দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, ক্ষণিকের সফর। দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, যখন তুমি সাগরে যাবে এবং আঙ্গুলটা ডোবাবে, আঙ্গুলটা ডোবানোর উপরে, ওঠানোর পরে তুমি যেই সামান্য যেই ফোঁটা পানি দেখবে, সেটি হচ্ছে দুনিয়ার জীবন, আর পুরা সাগর হচ্ছে আখিরাতের জীবন। তাহলে কেন আপনি এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন? যখন গান বাজনা অভিজাত শিল্পে পরিণত হয়, মদ হয়ে যায় কোমল পানীয়, জুয়া হয়ে ওঠে খেলাধুলা, নারী পুরুষের মেলামেশা হয়ে ওঠে সভ্যতা, নগ্নতা হয়ে ওঠে ব্যক্তি স্বাধীনতা, জিনা হয়ে ওঠে শ্রেণীগত সম্পর্ক মাত্র, সুদ ঘুষ বলতে যায় হাদিয়ায়, সৎ কাজের আদেশকে কঠোর পন্থা হিসেবে গণ্য করা হয়, আর অসৎ কাজে বাধা দিতে অবহেলা করা। যখন মানুষ অধিক হারে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, মুসলিমরা কাফিরদের অনুসরণ করে তেলাওয়াত বাদ দিয়ে অশ্লীল কাব্য উপন্যাস নিয়ে ব্যস্ত হয়ে থাকে, কোরআন পরিত্যাগ করে, যে কোরআনই দিনের উপর অবিচল থাকার একমাত্র মাধ্যম, সেই কোরআনটাকে যখন ছেড়ে দেয়, কেন? কারণ সে কাব্য উপন্যাস পড়ছে, অশ্লীল কাব্য উপন্যাস পড়ার কারণে সে কোরআনটাকে ছেড়ে দিয়েছে। তাহলে সে কিভাবে মুসলিম হলো? যখন দেখবে নেতারা সমাবেশে বসে, তখন তারা গোঁফ পকায়, ও সময়ের তালেব ভাষণ দিয়ে নিজের ক্ষমতাটা পথ সাহসিকতার বয়ান করে, তাদের ক্ষমতা তারা মনে করে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তাদেরকে জিজ্ঞাসা করবে যারা
ক্ষমতার দাপট দেখাইছিল, যারা অহংকার করেছিল, যারা ক্ষমতা নিয়েই পড়ে আছিল, যারা নেতাগিরি করেছিল, তাদেরকে জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন মানুষ সেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সম্মানিত উপস্থিতি, যখন আপনি দিনের উপর অবিচল থাকতে পারবেন না, দিনের উপর অবিচল থাকা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, তখন আপনি এই দোয়া পাঠ করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم كن للمستضعفين من المسلمين في كل مكان، اللهم كن لهم في فلسطين، اللهم اجعلهم من كل هم فرجا ومن كل ضيق مخرجا ومن كل بلاء عافية برحمتك يا أرحم الراحمين. اللهم لك الحمد حمدا كثيرا ولك الشكر شكرا كثيرا. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين واليهود والنصارى والمجوسين. اللهم اهلك الظالمين الذين يظلمون على اهل فلسطين. اللهم اهلك الظالمين، اللهم اهلك الظالمين، اللهم اهلك اليهود والنصارى والمجوسين. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمجوسين والمشركين وجميع المخالفين، ودمر ديارهم ودمر أعداءك وأعداء الدين. اللهم انصر المظلومين، اللهم انصر المظلومين، اللهم احفظ المظلومين. اللهم في يوم العيد أخبر خواطرنا وأسعد قلوبنا وفرج همومنا واشف مرضانا برحمتك يا ارحم الراحمين. اللهم تقبل منا صلاتنا وصيامنا وقيامنا ودعاءنا وركوعنا وسجودنا وتلاوتنا واذكارنا برحمتك يا ارحم الراحمين يا رب العالمين. ويا سيد ويا مولانا، نسألك يا الله، نسألك يا الله أن تعتق رقابنا من النار. اللهم لك الحمد حمدا كثيرا ولك الشكر شكرا كثيرا. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালক্ষেপণ করব না, সময়ের সংক্ষিপ্ততার কারণে বক্তব্য সংক্ষিপ্ত করতে হয়েছে। পরিশেষে একটি ঘোষণা দিতে চাই, আমরা আমাদের ডানে বামে সামনে পেছনে আমরা যেই উন্নতিটা দেখেছি, অর্থাৎ দাওয়া সেন্টারের এমন উন্নতি এটি কল্পনাও ছিল